নমস্কার, ওয়েলকাম টু পূর্ণিমা টুকিটাকি চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পূর্ণিমা মণ্ডল। আজকে আপনাদের সামনে একটা খুব সাধারণ রান্না নিয়ে এসেছি, ছোলা কচু শাক দিয়ে চিংড়ি মাছ। তাহলে চলুন আমরা এই কচু শাকগুলো কেটে নেব। কচু শাক আর ওধারে চিংড়ি মাছ। আমার ভাই বউ এসছে, দেখতেই পাচ্ছেন। আমার ভাই বউ আমাদের বাড়ি বেড়াতে এসছে, তা আমি বললাম চিংড়ি মাছগুলো একটু কেটে দাও। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, তা ও চিংড়ি মাছগুলো কাটুক আর আমি কচু শাকটা কাটি। এবার কচু শাকগুলো সব কেটে নিচ্ছি আমি। দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আপনারা সবাই জানেন যে কচু শাক কিন্তু করতে অনেক সময় লাগে। আপনারা যারা করেছেন বাড়িতে, সবাই তো করেন কচু শাক, সবাই করেছেন আমি জানি, কিন্তু আপনাদেরটাও আমি কিন্তু একটু শিখব। আমি যেটা জানি আমি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভাই বউ আজকের মাছ দেখুন, এই মাছগুলো এত সুন্দর করে, ও খুব মাছ কাটতে পারে ভালো। ওই জন্য ওকে বললাম যে তুমি মাছ কাটো, আমি কচু শাকটা কাটি। আজকের বাজারে ছোটো চিংড়ি আনতে গেছিল, কিন্তু ছোটো চিংড়ি পেলো না। তা ভাবলাম কচু শাক যখন তোলা হলো, আমার ভাই বউ তুলে নিয়ে আসলো। আমাদের এখানে একটা মাঠ আছে, সেই মাঠে খুব সুন্দর ছোলা কচু শাক হয়ে আছে। তাই সেই ছোলা কচু শাক আমার ভাই বউ বললো যে আমি তুলে নিয়ে আসছি। তা তোলা যখন হয়ে গেছে তখন চিংড়ি মাছ তো প্রয়োজন। তাহলে চিংড়ি মাছ কোথায় পাওয়া যাবে? এখন বাজারে উনি গিয়েছিলেন, কিন্তু ছোটো চিংড়ি পায়নি। তার জন্য এই বড়, এগুলো আপনারা কি বলেন জানেন না, আমাদের বলে ছাটি চিংড়ি বলে। আপনাদের কি বলে একটু জানাবেন, কি মাছ, কি চিংড়ি বলে আপনাদের? অনেকে মোচা বলে, অনেক রকম অনেক কিছু বলে। এই ছোলা কচু শাক কিন্তু মিষ্টি লাগে, আপনারা নিরামিষও করে দেখবেন, মিষ্টি লাগে। এমনি কচু শাকের থেকে যখন ছোলা কচু শাক আপনি পাবেন, ছোলা কচু শাক করে দেখবেন, খুব টেস্টি কচু শাকগুলো। আমার কচু শাক কিন্তু কাটা হয়ে গেছে মোটামুটি, আর নেব না। অনেক কচু শাক, প্রচুর, বাবারে প্রচুর কষ্ট হচ্ছে, আর নেওয়া যাচ্ছে না। চিংড়ি মাছ কেটে নিয়েছি, দেখুন সব চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। আর কচু শাক আর নেব না, এই কচু শাকেই কাটা হয়ে গেছে। এইবার এই কচু শাকগুলো আমি ধোবো, আর চিংড়ি মাছটাও ধুয়ে আমি ফিরে আসছি। সব ধুয়ে নিয়ে এসছি কচু শাকগুলো, দেখুন অনেকটাই হয়েছে। এবারে আমি আজকের কিন্তু উনুনে রান্না করছি। আমাকে আপনারা সবাই দেখেছেন গ্যাসে রান্না করতে, এবারে আমি আজকের একটু উনুনে করছি এই কারণেই যে কচু শাক কিন্তু সময় লাগে। এইবার আমি এই হাঁড়িতে কচু শাকগুলো একটু ভাপিয়ে নেব, ওই জন্যে কচু শাকগুলো সব এই আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি একে একে। কারণ এই হাঁড়িতে যদি ফেলে একটু যদি ভাপানো যায়, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভেপে যাবে। আর উনুনের রান্না সত্যি কিন্তু খুব সুন্দর লাগে। সব কিছুই সুন্দর করে করলেই সুন্দর লাগে, কিন্তু এই কচু শাক রান্না করতে একটু সময় লাগে। সেহেতু বাড়িতে আমার তোলা উনুন আছে বলে আজকে ভাবলাম যে একটু উনুনেই করা যাক আজকে কচু শাকটা। অনেকটা তো, একটু অল্প অল্প করে ভাপিয়ে নেব, নিয়ে এটা একটু ভেপে গেলে আবার এর উপরে দিয়ে দেবো। আমি একসাথে কিন্তু সব হবে না, আর এ কমে একদম অল্প হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এটা একটু কমে যাক, তারপর আবার আমি এগুলোকে দেবো। তাহলে চলুন, এই দেখুন কচু শাকগুলো ভাপিয়ে নিয়েছি। কতটা কচু শাক কতটুকু হয়ে গেছে দেখুন, হাঁড়িতে ফেলে আমি সেদ্ধটা করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। আমি এই ভাপানো জলটা ফেলবো না, কিন্তু এই ভাপানো জলটা এতটাই ভালো যে আমাদের শরীরের পক্ষে, আমাদের এই কচু শাকে তো আমরা সবাই জানি খুব সুন্দর মানে আয়রন আছে, প্রচুর পরিমাণে আয়রন আছে। তাহলে এবারে আমার কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কিন্তু উনুনের রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, এত তাড়াতাড়ি হয় মানে সামলে ওঠা যায় না। এবারে আমি তেলে দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো লঙ্কা এবং 4-5টা তেজপাতা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এবার একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কালো জিরে অল্প করে। এবারে আমি দিয়ে দিচ্ছি কচু শাকগুলো।
হাতায় করে করে দিয়ে দিচ্ছি, কারণ গরম তো, একসাথে দিলে গায়ে তেলটা ছিটকে আসতে পারে। এরকম করে নেড়ে চেড়ে নিলে কি হয়, তেলটা আর বেশি ছিটকাবে না। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন জল কিন্তু অনেকটাই কমে গেছে, কচু শাকের জল অনেকটাই কমে গেছে। জোরে জাল দিয়ে জলটা কমিয়ে দিলাম। এবারে আমি একে একে একটু মশলাগুলো দিয়ে নেব। ফার্স্ট দেব লবণ। লবণটা প্রথমে দেইনি, কারণ কতটা কমে আসবে তার উপরে নির্ভর করে দেব বলেই আগে দিইনি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কার গুঁড়োও দিলাম। সবই 1 চামচ পরিমাণে করে, আর একটু হালকা করে 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। এইবার ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। এখনও অনেক সময় লাগবে, কারণ জল দেখুন কতটা মরে গেছে, তবুও এখনও কতটা আছে। কিন্তু এই মশলাগুলো চিংড়ি মাছটা দিয়ে দিলাম যাতে ভালোভাবে এর সাথে আরও মিশে যায় কচু শাকের সাথে। এইবার একটু দিয়ে দেব চিনি। কচু শাকে একটু মিষ্টি না হলে হয় না। এক চামচ মতো চিনি দিয়ে দিলাম। আজ মাটির উনুনে রান্না করছি, এত সুন্দর লাগছে না, যেন পিকনিক পিকনিক বলে মনে হচ্ছে, পিকনিক স্পট। এত সুন্দর লাগছে। আমার ভাই বউ সব রেডি করে দিয়ে দিল, কাঠ টাট এনে সব রেডি করে, আমার বাড়িতেই সব থাকে অবশ্য, সব রেডি করে ওই গুছিয়ে দিয়ে দিল বলেই কিন্তু আজকে মাটির উনুনে রান্না করতে পারলাম। আর নইলে আগে হাসছিলাম যে একটা সিলিন্ডার পুরো শেষ হয়ে যেত। এই যা জল বার হয়েছে কচু শাকে। আর কচু শাকের জলটা না, এটা ছোলা কচু শাক তো, ছোলা কচু শাকের কোনোদিন ভাপিয়ে জলটা ফেলবেন না, কারণ এই জলটা ফেললে এই জলেই তো আমাদের আয়রনটা বেশি থাকে। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আমাদের মেয়েদের জন্যই খুব ভালো, সবার জন্যই ভালো, কিন্তু আমাদের মেয়েদের শরীরে বেশি অংশে আয়রনের ঘাটতি ঘটে। সুতরাং এই যে জলটা যদি আমরা না ফেলি তাহলে কিন্তু উপকারটা বেশি। আর এই ছোলা কচু শাক কোনো দিন কিন্তু আমাদের গালে লাগে না, মানে লাগে না কথার অর্থ কি, যেটা চুলকায় সেটা কিন্তু চুলকায় না। আপনারা একবার করে দেখবেন, ভাপিয়ে ফেলার কোনো দরকার নেই। আর এই শুকনোর সময়, বিশেষ করে এই শুকনোর সময়, জলের সময় হলে তখন একটু অসুবিধা হয়, জলের কচু হলে একটু অসুবিধা হয়, কিন্তু শুকনোর সময় কোনো অসুবিধা হয় না। দারুণ সুন্দর একটা কালার এসছে। কিন্তু উনুনে রান্নার এই একটা সুবিধা, তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা হয়ে যায়। এত জোরে উনুন জ্বলে, বাপরে, আমি তো থতো মতো খেয়ে যাই এক এক সময়। দেখি তো কত দিদিরা কত সুন্দর উনুনে রান্না করে। আমার বাপের বাড়িও গ্রামে, আমার ভাই বউরা সব উনুনেই রান্না করে, আমার মাও উনুনে রান্না করতো। বড় বড় কাঠের উনুন, একটু টাইট করব, টাইট না করলে কিন্তু ভালো লাগবে না। জলটা যত কচু শাকে মরবে তত কিন্তু কচু শাকের টেস্টটা ভালো আসবে। বাড়িতে অনেক লোকজন আছে, সেহেতু ওই জন্যে একটু বেশি পরিমাণেই করলাম। আমরা বাড়িতে তো 3 জন মানুষ, তখন এতটা করা লাগে না, কিন্তু এখন লোকজন বেশি আছে সেহেতু একটু বেশি করেই করলাম। দেখুন কচু শাক কিন্তু আমার কিন্তু একদম প্রায় শুকিয়ে গেছে, জল পুরো মরে গেছে একদম। কত সময় লাগলো, অনেক সময় লেগেছে, কিন্তু এত জোরে জাল দিয়েছি তাও অনেক সময় লেগেছে। পুরো জল মরে গেছে, সুন্দর একটা রঙও চলে এসছে। আমার কচু শাক, চিংড়ি মাছ দিয়ে ছোলা কচু শাক আমার কমপ্লিট। এবারে নামিয়ে দেবো।